দর্শক, স্টার নিউজের পর্দায় গুড মর্নিং বাংলাদেশে সকাল থেকে নানান খবরাখবর জানছিলাম, বিশেষ করে বিশ্বকাপের খবরাখবর জানছিলাম। দৈনিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরাখবরগুলো এবারে একটু জানতে চাই, দর্শকদের জানাতে চাই। সহকর্মী আলিফ রয়েছেন, তিনি জানাবেন সেই খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে আমরা দেখছিলাম বিশ্বকাপ ফুটবলের খবরাখবরই কিন্তু আসলে এতক্ষণ পর্যন্ত আমরা দর্শকদের দেখাচ্ছিলাম এবং স্বাভাবিকভাবে পত্রপত্রিকাগুলোতেও সে খবর বেশি স্থান পেয়েছে। তারপরেও দৈনিক পত্রপত্রিকাগুলোতে আসলে অন্যান্য কি খবর রয়েছে সেগুলো দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনের মতো আজও শুরু করতে চাই আমরা দৈনিক প্রথম আলো থেকে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপের খবর প্রথম শিরোনাম হয়েছে, যেখানে বলা হচ্ছে 16 বছর পর আবার স্পেনের বিশ্বজয়। অর্থাৎ ঠিক 16 বছর আগে 2010 সালে এই অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে ইনিয়েস্তার একটি হাফ ভলি থেকে গোল, এবং সেই গোলের পর কিন্তু স্পেন তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা তুলে ধরে, এবং তার ঠিক 16 বছর পর 2026 সালে এসে ঠিক অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের আরও একটি গোলে স্পেন আর্জেন্টিনার হৃদয় ভঙ্গ করে এবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পেরেছে, এবং সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে অন্য যে খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলি, স্বাভাবিকভাবে এই জুলাই মাস চলছে, জুলাই গণ অভ্যুত্থানের খবরাখবর এখানে রয়েছে। যেমনটি বলা হচ্ছে জুলাই যোদ্ধারা কেমন আছেন এই শিরোনামে, ঠিক অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, কর্মক্ষমতা হারিয়েছেন, নানাভাবে তারা জীবন যাপন তাদের ব্যাহত হচ্ছে, সেই খবরাখবরগুলো এখানে রয়েছে, এবং সরকারি সহায়তা কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা যেভাবে পাওয়া দরকার সেটি তারা পাচ্ছে কিনা সে ব্যাপারেও এখানে খবরাখবর রয়েছে এবং শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ দেখতে পাচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে এরকম: টানা 8 রাত ইরানে মার্কিন হামলা, পরমাণু কেন্দ্র আক্রান্ত। অর্থাৎ এই জায়গায় দর্শক আপনারা জেনে থাকবেন গত কয়েকদিন ধরেই কিন্তু যেমনটি চলছে যে যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন সেনা তা ইরানের হামলায় তারা নিহত হয়েছেন এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিভিন্ন স্থানে, এবং ইরানও যেমনটি করেছে আসলে কাতার, বাহরাইন, কুয়েত সহ যুক্তরাষ্ট্র সমর্থিত যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে সামরিক ঘাঁটিগুলো রয়েছে, মার্কিন সামরিক ঘাঁটি, সেগুলো লক্ষ্য করে কিন্তু ইরানও হামলা চালিয়ে এসেছে। অর্থাৎ পারস্পরিকভাবে যে হামলা পাল্টা হামলা সেটি চলছে, সেই খবরাখবরগুলো এখানে আমরা দেখতে পেয়েছি। যদিও সেখানে কিছু মধ্যপ্রাচ্যের কিছু দেশ যারা কিনা যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট কিংবা মার্কিন সমর্থন পুষ্ট, সেই জায়গায় কিছু দেশ কিন্তু গত দফায় যেরকম তারা যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল সে জায়গা থেকে তারা কিছুটা সরে এসেছে কিংবা কিছুটা শিথিল হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সমর্থন। যেমন আমরা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দেখেছি এই দফায় কিন্তু তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যে যুদ্ধের এই যে হামলা পাল্টা হামলা সেগুলো ছেড়ে আসলে আলোচনা টেবিলে ফিরে আসা উচিত। এই কথাগুলো আসলে যে তাদের মাঝে যে আসলে সমর্থনের যে ভাটা সেটি আসলে নির্দেশ করে, এবং সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন দেখা যাচ্ছে যার শিরোনাম স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের বিধান চায় ইসি। অর্থাৎ সামনে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে এমন খবরাখবর কিন্তু রয়েছে, এবং সেই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে স্থানীয় নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের যেরকম মাঠ পর্যায়ে সেনা মোতায়েন করা থাকে, স্থানীয় নির্বাচনও তারা সেটি করতে চায় এমন সুপারিশ কিন্তু ইসির পক্ষ থেকে করা হয়েছে। সেই সঙ্গে দিল্লিতে দোভালের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার, সেখানে যেমনটি বলা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, তিনি ভারতে পররাষ্ট্র পর্যায়ে বৈঠক করবেন, এবং সেই বিষয়টি এখানে প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে। সেটি আসলে প্রথম আলোর প্রথম পাতায় দেখছিলাম আমরা। তো মোটামুটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় আমরা বিশ্বকাপের খবর যেরকম দেখলাম, ঠিক একইভাবে ইরান যুক্তরাষ্ট্র অর্থাৎ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও খবর কিন্তু রয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, সেখানে স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপের খবর প্রথম শিরোনাম হয়েছে। সেই সঙ্গে বিশ্বকাপের নানা বিষয় নিয়ে এখানে খবর প্রকাশিত হয়েছে, গোল্ডেন বল, গোল্ডেন বুট, সেগুলো যেরকম আছে, বিশ্বকাপের তারকা ফুটবলার যারা ছিলেন ভালো পারফরমেন্স করেছেন তাদের খবর এখানে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে দুটি খবর আলাদা প্রকাশিত হয়েছে, যেখানে একটি শিরোনাম করা হয়েছে বিশেষায়িত পুলিশ সদস্যরা শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন। এখানে যেমনটি বলা হয়েছে যে 530 সদস্যের 3টি কন্টিনজেন্ট আসলে পুলিশের পক্ষ থেকে হাইথি পাঠানো হচ্ছে, অর্থাৎ জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন সেখানে, সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে হামলা পাল্টা হামলা সেই খবরটিও এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিরোনাম করা হয়েছে মার্কিন সেনা হত্যা, ইরানে যুক্তরাষ্ট্রের তীব্র হামলা। অর্থাৎ যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলোতেও বলছিলাম যে মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকেই কিন্তু ইরানের ওপর চড়াও হয়েছে যুক্তরাষ্ট্র, এবং তারা যে একরকম যুদ্ধবিরতি চলছিল তাদের সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানো হয়, এবং সেখানে ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয় যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কার্যত, এবং তারপর গত 7 দিন 8 দিন ধরে যে চলমান হামলা পাল্টা হামলা তার পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে এই যুদ্ধবিরতি কার্যত শেষ, এবং যুদ্ধবিরতি যে
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেষ হয়েছে সেটি, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে প্রথম হামলাটি চালিয়েছে সেটি নির্দেশ করতে যুক্তরাষ্ট্র তাদের যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তির ভুল ব্যাখ্যা দিয়ে আসছে, এমন অভিযোগও কিন্তু ইরানের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতায় চলে যাই, যে সেখানকার শিরোনামগুলো দর্শকদের জানিয়ে দিতে চাই। সেখানে যেমনটি শিরোনাম করা হয়েছে ফুটবল বিশ্বকাপের খবর, ফাইনাল ম্যাচ নিয়ে গৌরবে সৌরভে সুরভিত স্পেন, অর্থাৎ ঠিক 16 বছর পরে শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন এবং সেটি নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। সেই খবরাখবরগুলো এখানে রয়েছে। আর সেই সঙ্গে অন্যান্য যে প্রসঙ্গগুলো রয়েছে সেখানে যেমনটি দেখানো হচ্ছে খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে শেখ হাসিনা নির্দেশিত শাপলা চত্বর হত্যাকাণ্ড, অর্থাৎ 2013 সালে যে শাপলা চত্বর অর্থাৎ শাপলা ম্যাসাকার বলা হচ্ছিল যেটিকে, এবং সেটি নিয়ে আসলে শেখ হাসিনার যে ভূমিকা কিংবা তার সম্পৃক্ততা, সেটি তার যে নির্দেশেই এই হামলা, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ, সেখানে যেমনটি হয়েছে 300-র বেশি ব্লেজার বা স্যুট পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে 532টি টাই, শতাধিক কামিজ, 5টি বিলাসবহুল গাড়ির চাবি, 21 লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পাওয়া গেছে, 3 সেট মুক্তার গহনার সেট পাওয়া গেছে, এমন খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে এবং সেখানে দুদকের যে অভিযান, সেই অভিযানের আরও সামগ্রিক যে তথ্য খবরাখবর রয়েছে সেটি এখানে শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে যেমনটি দেখানো হচ্ছে, সংযোগ ফি দিয়ে অপেক্ষায় 550 শিল্প প্রতিষ্ঠান, গ্যাসের নতুন সংযোগ বন্ধ, বিপদে শিল্প মালিকেরা। এই ক্ষেত্রে যেমনটি হয়েছে যে বিভিন্ন স্থানে কিন্তু শিল্পাঞ্চল করা হয়েছে, সেই শিল্পাঞ্চলগুলোতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের কারখানা স্থাপন করেছে, তবে কাঙ্ক্ষিত গ্যাস সংযোগের অভাবে সেখানে তারা সেই কারখানার যে উৎপাদন ক্ষমতা সেটি যেমন চালু হচ্ছে না একদিকে, ঠিক একইভাবে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান যেটি করে থাকে কারখানা স্থাপনের ক্ষেত্রে যে ব্যাংক ঋণ নিয়ে থাকে, সেই ঋণের বোঝা কিন্তু তাদের টেনে যেতে হচ্ছে এবং এর প্রভাবে কিন্তু বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের যে লোকসান, সেই লোকসান কিন্তু হচ্ছে এবং সেই খবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। যেমনটি আসলে বলা হচ্ছে, ব্যাংকে বাড়ছে ঋণের সুদ, চড়া মূল্যে এলপিজি ও ডিজেল কিনে পথে বসছে অনেক কারখানা, উদ্যোক্তাদের প্রশ্ন, দেশে শিল্প কারখানা গড়ে তোলা কি অপরাধ কিনা, সেই ব্যাপারগুলো এখানে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে জুলাই মাস চলছে এবং সেই 24 জুলাইয়ের যে ঘটনা প্রবাহ সেটি প্রকাশ করে যে খবরগুলো প্রকাশিত হয় সেটি এখানে দেখা যাচ্ছে, যা শিরোনাম করা হয়েছে আন্দোলনকারীদের দৃঢ় অবস্থানে, কারফিউ, সেনা টহল জোরদার। অর্থাৎ 2024-এর এই দিনে, জুলাই মাসের এই দিনে আসলে কি ঘটনা চলছিল বা ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নিচ্ছিল, সেই খবরগুলো দৈনিক যুগান্তরে কিন্তু প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। সেই ধারাবাহিকতা এখানে এই প্রতিবেদনটি করা হয়েছে বা এই শিরোনামটি করা হয়েছিল। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খবরের আরেকটি প্রসঙ্গ এখানে ছিল, সেটি হচ্ছে রাজধানী জুড়ে উৎসবের আমেজ। অর্থাৎ এই যে ফুটবল বিশ্বকাপ এবং ফাইনাল ম্যাচ, সেটি ঘিরে যে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা এবং সেই সঙ্গে যেমনটি আসলে আমাদের প্রতিনিধিরাও জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যে সেখানে এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে, ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নানা ধরনের উদ্দীপনা চলছে, সেই খবরগুলো এখানে দৈনিক যুগান্তরেও কিন্তু প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশের দিকে তাকাই, সেখানকার প্রথম পাতায় স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, যেখানে বলা হচ্ছে আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন। সেই সঙ্গে অন্যান্য যে খবরগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে শাপলা গণহত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ 41 জন, এখানে 58 শহীদের পরিচয় শনাক্ত হয়েছে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে এবং যেমনটি আসলে আমরা অন্য দৈনিকেও দেখাচ্ছিলাম যে শাপলা চত্বরে যে ম্যাসাকার, সেই ম্যাসাকারকে ঘিরে বা সেই হত্যাযজ্ঞকে ঘিরে যে প্রসিকিউশনে যে কাজগুলো বা যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নেওয়া হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে যে মামলা চলমান, সেটি আসলে এখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে বলা হয়েছে আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। যেমনটি আসলে যুক্তরাষ্ট্র যখন প্রথম দফায় 28 ফেব্রুয়ারি হামলা চালায়, সেই হামলার পরবর্তীতে ট্রাম্পের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল যে 4 সপ্তাহ কিংবা বড়জোর 5 সপ্তাহের একটি যুদ্ধ হতে যাচ্ছে এবং তার ধারণা ছিল এই সময়ের মধ্যেই হয়তো যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। তবে সেই জায়গায় যেমনটি আসলে দেখা গেছে, সেই যুদ্ধ কিন্তু দীর্ঘায়িত হয়েছে এবং সেই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পর এক পর্যায়ে কিন্তু যুক্তরাষ্ট্রের যে বাড়তি খরচের বোঝা, সেই খরচের বোঝায় নাকাল হয়ে বলতে হয় এক পর্যায়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয় বা যুদ্ধবিরতি সংঘটিত হয়। তবে যেমনটি আসলে তখনও সন্দেহ করে আসা হচ্ছিল যে এই যুদ্ধবিরতিকে আসলেই প্রকৃত অর্থে যুদ্ধ থামানোর জন্যই কি যুদ্ধবিরতি, নাকি যুক্তরাষ্ট্রের যে কৌশলগত পরিকল্পনা, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তাদের শক্তিমত্তা পুনরায় অর্জন করা, সেই জায়গায় একটি পদক্ষেপ কিনা, এবং সেটি কিন্তু আসলে সন্দেহটি সত্য প্রকাশিত হয়েছে বা সত্যের রূপ নিয়েছে যে আসলে যুদ্ধবিরতিটি কার্যত যুক্তরাষ্ট্রের সেই কৌশলগত যে বিরতি সেটি আসলে নির্দেশ করছিল এবং এক পর্যায়ে তারা আবার কিন্তু নানা অজুহাতে সেই যুদ্ধেই ফেরত গেছে এবং যেমনটি আসলে ধারণা করা হচ্ছে আরও বড় যুদ্ধের দিকে হয়তো এগোতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। সেখানে জানিয়ে রাখা ভালো, যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের পক্ষ থেকে যেমনটি করে আসা হচ্ছিল যে আকাশপথে বা বিমান হামলা চালানোর মধ্য দিয়ে আসলে ইরানকে
ইরানকে পরাস্ত করা এমন আসলে তাদের লক্ষ্য ছিল, তবে সেই জায়গায় তারা আসলে সেভাবে তো সফল হতে পারেনি এবং সেই জায়গায় যেমনটি আসলে কল্পনা করা হচ্ছিল বা ধারণা করা হচ্ছিল যে হয়তো সরাসরি স্থল অভিযানের দিকে যেতে পারে যুক্তরাষ্ট্র, তবে সে ব্যাপারে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড যেটিকে বলা হচ্ছে তাদের পক্ষ থেকে এখনও তেমন কোনো নির্দেশনা বা তেমন কোনো আলামত পাওয়া যায়নি যে তারা স্থল অভিযানের দিকে যাচ্ছে কিনা। তবে সেটি নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে কিন্তু এরই মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। সেই সঙ্গে অন্য যে খবরটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ আমলে কাতার বিশ্বকাপ সম্প্রচারে 140 কোটি টাকার দুর্নীতি, সেই তথ্য এখানে প্রকাশিত হয়েছে। এবার 200 কোটি টাকা লোপাটের চেষ্টা করে ব্যর্থ ওই একই প্রতারক চক্র, এমন খবর কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হলো খুনি মোজাফফরকে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি মোজাফফর, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ব্যাপারটি এখানে প্রকাশিত হয়েছে যে চট্টগ্রাম থেকে তাকে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হয়েছে। দর্শক আপনারা জেনে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে তাকে আসলে সামরিক আইনে বিচার করা হবে এবং সেই জন্যই ঢাকা ক্যান্টনমেন্টে তাকে এরই মধ্যে নিয়ে আসা হয়েছে। খেলাপি ঋণ কমাতে 29 ব্যাংককে আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই খবরটি এখানে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো রয়েছে সেটি এখানে প্রকাশিত হয়েছে যে 20% বেশি খেলাপি হলে এর নিচে নামাতে হবে এবং 20% নিচে থাকলে 10% নিচে নামাতে হবে। 6 মাসের মধ্যে লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনা সেটি এখানে রয়েছে। সেই সঙ্গে 24 জুলাই আজকের এই দিনে যে ঘটনাগুলো ঘটেছিল সেই খবরগুলোও এখানে প্রকাশিত হয়েছে। যেমন আসলে শিরোনাম করা হয়েছে কারফিউ, সেনা টহল, সংঘর্ষে নিহত 37, অর্থাৎ আজকের এই দিনে 37 জন নিহত হয়েছিলেন, সেই খবরটি এখানে রয়েছে। এ পর্যায়ে যদি দ্য নিউ এজ পত্রিকার খবরগুলো আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে স্পেন ডাউন আর্জেন্টিনা টু উইন ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের যে বিশ্বকাপ জয় 16 বছর পরে তাদের শিরোপা পুনরুদ্ধার, সেই খবরটি এখানে শিরোনাম করা হয়েছে প্রথম পাতায়। সেই সঙ্গে আরেকটি খবর যেমন দেখা যাচ্ছে বাংলাদেশ এনার্জি বিল টু সোয়েল ফার্দার, অর্থাৎ এই জায়গায় মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের যে হরমুজ প্রণালী সহ নানা সংঘাতের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো যে বাংলাদেশের জ্বালানি খাতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সে খবরগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই সঙ্গে ওই একই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরেকটি খবর দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে ইয়েস পাউন্ডস ইরান আফটার ট্রুপস কিলড ইন জর্ডান, অর্থাৎ জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর যে এই যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে পারস্পরিক পাল্টা হামলা সেটি যে চলছে এবং আরও বড় যুদ্ধের দিকে যে মোড় নিতে পারে সেই খবরগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় আমরা যে খবরগুলো দেখছিলাম সেখানে বিশ্বকাপ ফাইনালের খবর যেমন প্রকাশিত হয়েছে, ঠিক একইভাবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে পাল্টা হামলা সেটি বড় যুদ্ধের দিকে যেতে পারে সেই শঙ্কার কথা প্রকাশিত হয়েছে। একই সঙ্গে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে যে মামলা চলমান রয়েছে সেই খবরও কিন্তু আমরা দেখেছি। তো ঘুরে ফিরে এই খবরগুলোই আসলে এসেছে প্রতিটি পত্রপত্রিকায় এবং সেগুলোই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী তাওয়ান্না। আলিফ, ধন্যবাদ আপনাকে পত্রপত্রিকার শিরোনামগুলো আমাদেরকে জানাচ্ছিলেন।